নিশ্চিত ছিলাম না রানী তরুলতা, তবে নিজের সন্তানের কথা কি করেই বা বলি। নিজের সন্তান মানে কার কথা বলছেন আপনি? নিষাদ নিষাদ করেছে সব। ছি বাবা ছি, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? এমন আবার হয় নাকি? রাজা নিষাদ ইরাবতীর বাবা, তিনি কেন এই কাজ করবেন? লোভে লোভে পড়ে লোভে পড়ে করেছে এগুলো। লোভ? কিসের লোভ? লোভ, রাজ্যের লোভ, ক্ষমতার লোভ, সঙ্গ পাওয়ার লোভ। বাবা, ইরাবতী আমার মেয়ে, তুমি কি করে এসব বলছো? আমি তোমার পুত্র, তুমি আমাকে সন্দেহ করছো? এতদিন কেবল সন্দেহ করেছিলাম, কাল যখন তুই আমাকে ওসব বললি তখন আর সন্দেহ রইল না। কি বলেছে? এসব তুমি কি বলছো নিষাদ? তুমি কি পাগল হয়ে গেলে? না বাবা, আমি ঠিক আছি। এতদিন পাগল ছিলাম আমি, এখন আমি ঠিক আছি। মানে কি এসবে? বাবা, এতদিন আপনি অনেক চেষ্টা করেছেন রাজা তিলকনাথের কন্যার সাথে আমার বিবাহ দেয়ার, কিন্তু আমার অমতের কারণে পারেননি। এখন আমি সম্মতি প্রদান করলাম, আপনি বিবাহের আয়োজন করুন। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এত বছর মেনে নাওনি যখন আমার মতিভ্রম হয়েছিল, আর এখন তো আমি শুধরে গেছি, আর এখন তুমি এসব বলছো? না বাবা, মতিভ্রম আমার হয়েছিল। আমি বুঝতে পেরেছি যে আমার কি ভুল ছিল। আর এই পাথরের মূর্তি দিয়ে আমি কি বা করব? আমার তো সঙ্গ দরকার। রাজা তিলকনাথের কন্যাকে বিবাহ করলে একই সাথে রাজ্য, ক্ষমতা, সঙ্গ সবই পাবো আমি। খামোশ নিষাদ, আর একটা কথাও না। ওদিকে ইরাবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখন নিজের বিবাহের কথা বলতে এসেছো আমাকে? আর তুমি এখানে আমাকে বিবাহের কথা বলতে এসেছো? ছি 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 ছি, আমি ভাবতাম আমি একাই, এখন দেখি তুমিও কম না। ছি। না বাবা, তুমি বোঝার চেষ্টা করো। ইরাবতী ইরাবতী করছো কেন? ওই মেয়েটা তো একটা গরিব ভিখারিনীর মেয়ে, ওকে আমি মেয়ে হিসেবে মানি না। এসব কথা এখন বন্ধ করো। রানী তরুলতা আসছে, সে শুনতে পাবে। যাও, তুমি নিজের কামরায় যাও। বাবা, চুপ করো, যাও বলছি। কি কি এসব কি সত্যি রাজা নিষাদ? আপনি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সত্যি,